গাইস, কাদের কাকারে তো সবাই চিনেন, যদিও উনি এখন আমাদের দেশে নাই, বাট উনি আমাদের জন্য এত এত ফানি এবং মজার ডায়লগ রেখে গেছে। তো আজকে আমরা সেটাই রিভিউ করব। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। আর বুঝতেই তো পারতেছেন ভিডিওটি কতটা পরিমাণ মজার হতে চলছে, তাই ভিডিওটি একটি বড় একটা লাইক মেরে দেন। স্মার্ট বাংলাদেশ এবার এক দফা শেখ হাসিনাকে ভাই, এইখানে গাইস, এই যে এই প্রথম ভাই সিনটা আছে, সিনটা কিন্তু প্রথমে যখন দিছিল গাইস, ওই সময় একটা বাধা পড়ছিল, মানে একটা কথায় আছে যে একটা বাধা পড়লো ওইটা একটা হয়। ওনার সাথে এটাই হয়েছে। স্মার্ট বাংলাদেশ বলতে চাইছিল কিন্তু স্মার্ট বাংলাদেশ হবে না, এর কারণে আসলে ওটা মঞ্চটা আর কি ভাঙ্গা পড়ছে। এরকম কিছু একটা হবে গাইস। দেখেন এই যে এখানে বলতেই গেছিল just। স্মার্ট বাংলাদেশ আর গাইস এইটা নিয়ে গাইস একজন একটা ভিডিও তৈরি করছিল। এবার এক দফা শেখ হাসিনাকে এই এখন ভাই পালাবি না, ওই সময় বলছিল গাইস পালাইবে না, ঠিক আছে, বাট এখন ওই ফখরুল সাহেবের বাসায় বুঝতে হবে ভাই, মনে হয়। আর গাইস একটা ডিসক্লেমার আছে, এটা হচ্ছে জাস্ট ফানের জন্য তৈরি করা হয়েছে, কেউ আবার সিরিয়াসলি নেই। একটুকু একটা শব্দ বলবো না, জমা দেওয়ার কেন 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না। আচ্ছা আচ্ছা গাইস, এনার কথা হয় না, জাস্ট কোন দেশের ইয়া মনে হইতেছে গাইস, আহ সহ্য হয় না এরকম কিছু একটা গাইস, নোয়াখালী নাকি নোয়াখালী হবে এরকমই গাইস। আপনার একটু কমেন্ট বক্সে জানাতে দিবেন যদি জানিয়ে থাকেন তাহলে। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য মাসুদ, তুমি এখানে সবাই ভাই, ওনার জন্য অপেক্ষা করছি, উনি চলে আসছে। পুরানো খেলা শুরু করছো, তুমি কি কোনোদিনও ভালো হবে না? তুমি কোনোদিনও ভালো আপনার কি কোনোদিনও ভালো হবেন না? এত সুন্দর সুন্দর ভিডিওগুলো দিতেছি, লাইক সাবস্ক্রাইব করুন। যেদিনকা লাইক সাবস্ক্রাইব করবেন ওই দিনকে হচ্ছে আপনারা ভালো হবেন। তাই এখন লাইক 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 দিয়ে দেন। 28 থেকে 4 তারিখ কতদিন হলো? কতদিন হলো? 28 তারিখের পর তো শেখ হাসিনা নেই। আরে আচ্ছা, 28 তারিখ, 28 তারিখ মির্জা ফখরুল, হায় রে হায়, টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে, কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য। ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। এখন এই সুরের কথা শুনে এখন ভাই আমার হাসি আইতেছে। এখন যে পরিস্থিতি গাইস, ওনার খবর কি আমি জানি না। মির্জা ফখরুল ভাইয়ের ওইখানে খুঁজতে হবে গাইস, উনি বলছিল, নালে কি বলছে, ঠাকুরদা ঠাকুরদা ওখানে ওইখানের কথা বলছিল। ঠিক আছে, পালাবার পথ নেই। গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ খাইলেন, তো ভালো। তো গয়েশ্বর বাবু কই? আর 27 নয়, আর 10 দফা নয়, এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। ভাই এই কথাটা বললে ভাই আমার এত পরিমাণ হাসি হয় ভাই। আপনারাই বলেন বেশ, আমি কি বলবো ভাই, আপনাদের হাসি হয় না, আপনারাই বলেন বেশ। এই এক দফা, এটা কি আপনারা শুনেছিলেন? না না, শুনি নাই। এটাই এক দফা গেছে কয়েকদিন আগে। আজ তাই বলতে চাই, ফখরুলের মনেও সেই কথা। শেখ হাসিনা ভাগ্যবতী, হ্যাঁ, আল্লাহর ইমানদার বান্দা, এবং সেজন্যই বাংলাদেশ ও 10 নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়। কি ভাই, আমি কিছুই বুঝতেছি না ভাই। কথাটা মানে সিরিয়াল তো থাকা দরকার এখানে ভাই, আমি কথার সিরিয়াল পাইতেছি না। আওয়ামী লীগ কচু পাতার উপর ওরে শিশির বিন্দু নয়, টোকা লাগলেই পড়ে যাবে, একথা যদি মনে করেন ভুল করছি। বিবাহ স্বপ্ন
এই প্রশ্নের অনেক জবাব দিয়েছি, এটা অলির কথা, একটা বিএনপি তুমি জবাব দাও। এটা আপনি জবাব দেন গাইস, এই প্রশ্নের উত্তর গাইস আপনারাই জবাব দেন। অনেকবার বলেছি, আর বলতে চাই না। বলতে চাই না কথায় কথা বাড়ে। আমি ভাই, আর বলতেই চাই না গাইস। অনেকবার বলছি লাইক করতেছে না, আর বলতেই চাইতেছি না আমি। তো লাইক করে দিয়ে অবশ্যই আবার বলতেছি, আবার বলবো, 100 বার বলবো। উনি বলতেছে না, ঠিক আছে আমি বলবো, ঠিক আছে সমস্যা নাই। যদি আপনারা লাইক না করেন, সাবস্ক্রাইব না করেন, তাহলে অবশ্যই বলবো। পরে হেডিং ওটা, না, আর ও দিন তারিখে দিয়েছি কবে সরকারের পতন হবে। দিদাস প্রধানমন্ত্রী চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এই সম্পর্কে দিবা স্বপ্ন দিন বোঝে চেহারা সামনে দিকে আনে। শেখ হাসিনা ডিজিটাল করে সবারই নায়ক বানাইয়া দিছে। মঞ্চে সব নেতা, পুরা নেতা, আদলি নেতা, শিকি নেতা, আতি নেতা, পাতি নেতা, নেতা নেতা স্টেজ ভাঙবে, আমি বেচারা আহত। এই মঞ্চ আমার দরকার নেই, মঞ্চে এত নেতার দরকার নেই। এর কারণে গাইস ভাঙ্গা পড়ছে, এত নেতা দরকার না, এর কারণে ভাঙ্গা পড়ছে। বেশি নেতা হইলে তো সাধারণ জনগণ কি হবে, এটাই তো বলতেছি। এর কারণেই তো মঞ্চ ভাঙ্গা গেছিল একটু আগে। কর্মী বাড়ান, নেতা কমান, এত নেতার দরকার কি? এত নেতার কাজ কি? হ্যাঁ? কি কাজ করে এই নেতারা? মাসুদ, তুমি এখানে এসে আবার কি পুরানো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? তুমি কি কোনোদিনে ভালো হবে না? তুমি কোনোদিনও ভালো হবে না। মাননীয় সাধারণ সম্পাদক, আমরা একটু লাইভে ছিলাম, একটু যদি বলতেন যে আপনারা তো এখন নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন, একটু আনুষ্ঠানিকতা যদি একটু বলতেন। একটা প্রশ্ন করো, একটা শব্দ বলবো না, জমা দেওয়ার। আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি কিনা, না, সেটাও বলবো। সেটাও বলবো। মানে কখন আসলে আপনার আনুষ্ঠানিকভাবে এই বের হওয়ার পরে নিশ্চয়ই বলবেন? কেন 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না? এতদিনের অপেক্ষা, একটু ওয়েট করো। এখন অপেক্ষা কার জন্য আসলে? আপনার আপনার হ্যাঁ, আপনার এখন অপেক্ষা কার জন্য? আপনার আপনার জন্য। দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ, জ্বালা হেরে যায়, অন্তরে জ্বালা। পদ্মা সেতু হয়েই গেল, কন্ডবলি টানেল হয়েই গেল, ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই গেল, কত ফ্লাইওভার, কত ওভারপাস, কত আন্ডারপাস, সারা বাংলা ঘুরে দেখুন। ফখরুল সাহেব, জ্বালা, বড় অন্তর জ্বালা। ওকে গাইস, এটাই ছিল আজকের আমাদের ভিডিও। আর গাইস আপনিই বলেন গাইস, আমরা একটা জিনিস মিস করতেছি না আসলে, মানে কাদের কাকা আসলে দেশ ছেড়ে চলে যাওয়ার পর এখন আমরা আসলে বিনোদনটা আসলে পাইতেছি না আমি। আর আমার মনে হয় না গাইস উনি না আসলে এরকম কোনো আমরা বিনোদন পাবো। আর আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আর এটা অবশ্যই সিরিয়াসলি নেবেন না, জাস্ট আমরা এটাকে ফান হিসাবে দেখতেছি। তো ভিডিওটি এই পর্যন্তই। আরো যদি এরকম টাইপের ভিডিও চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিয়েন যেন আমাদের সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি চলে যায়। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিস আউট।